ইথোফেন জাতীয় যে সমস্ত হরমোন আপনারা ফুল আনার জন্য ব্যবহার করেন, কিন্তু পাকানোর জন্য ব্যবহার করেন। এই আনারস বাংলাদেশের ফ্রুটস ইম্পোর্টটা কমিয়ে দেবে, দামটা স্ট্যান্ডার্ড দাম থাকবে। স্বাদে গন্ধে অনন্য আনারস। মাত্র 3 দশক আগেও আনারসের মৌসুম শুধু গ্রীষ্মকালে সীমাবদ্ধ ছিল। মৌসুমী আনারসের জন্য আমাদের অপেক্ষা করতে হতো 1 বছর, কিন্তু বাজারে আসতে না আসতেই দ্রুত ফুরিয়ে যেত জনপ্রিয় এই ফলটি। তখন আনারসের বাজার মাতিয়ে রাখত হানিকুন জাতের সুমিষ্ট আনারসগুলো। ছোট আকারে হানিকুন জাতের এই আনারস স্বাদে গন্ধে অনন্য। এই আনারস মূলত পার্বত্য চট্টগ্রামের পাহাড়েই জন্মে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয় ফলটি। এই আনারস সবচেয়ে বেশি চাষ করা হয় রাঙামাটি জেলার নানিয়ারচর এলাকায়। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি পাইনাপল ভ্যালি নামেও পরিচিত। এছাড়াও দেশের বৃহত্তর সিলেটে জলডুবি এবং মধুপুরে জায়ান্ট কিউ নামের আরও 2 জাতের আনারস চাষ। বাজারে এই 3 জাতের আনারসই সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু গত 1 দশকে দেশে আনারস চাষের মৌসুম সম্প্রসারণে বিরাট পরিবর্তন সূচিত হয়েছে। এখন সারা বছরই সুস্বাদু আনারস পাওয়া যায় বাজারে। জানুয়ারির হাড় কাঁপানো শীতের দিনেও নানিয়ারচরে গিয়ে বাগান ভর্তি অমৌসুমী আনারস পাওয়া গেল। সেখানে বগাছড়ির ভুইয়াদম গ্রামের সুমন্ত চাকমার বাগানে আনারসের স্বাদ পরখ করতে করতে কথা হলো তার সাথে। এটা রাঙ্গামাটি পার্বত্য জেলায় নানিয়ারচর উপজেলার বগাছড়ি ভুইয়াদমে আমার এখানে প্রায় 5 বিঘের মতো আনারসের চাষ করছি। তো এখানে মূলত 60,000-এর উপরে আনারস আছে রোপণকৃত। তো শীতকালে মূলত আমরা এই আনারসগুলি বাইর করছি হরমোন জাতীয় একটা ঔষধ প্রয়োগ করা, এবং বর্তমানে আমরা বাজারজাত করতেছি। যেমন গত বৃহস্পতিবারেও আমি এখান থেকে 300 আনারস এমনি বাজারে বিক্রি করছি, আর রোববার সোমবারের দিকে আরও অল্প কিছু যেগুলি পাই ওগুলি নিয়ে যাব। আচ্ছা, এখন অমৌসুমী আনারস হিসাবে বাজারে কি একটু ভালো দাম পাওয়া যাচ্ছে কি? মোটামুটি এখন ভালো, ওই আগে আরও দাম ছিল, এখন একটু পড়ছে, এরপরে আরও উঠবে এরকম। আসলে বাজারের ইয়েটা বলা যায় না, দামের ইয়েটা মাঝে মধ্যে বেড়ে যায় আবার কমেও যায় ওইরকম। তবে গত বৃহস্পতিবারে আমি 12 টাকা করে বিক্রি করছি। অমৌসুমী আনারস স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এই আনারসের চাষ কি সঠিক নিয়ম পদ্ধতি মেনে হচ্ছে, এসব বিষয় নিয়ে কথা হলো দেশের স্বনামধন্য কৃষিবিদ ডক্টর মেহেদী মাসুদের সাথে। আনারস 12 মাস চাষ করার জন্য চাষিদের আমরা প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু সেই প্রশিক্ষণের ম্যাল প্র্যাকটিস হচ্ছে। অর্থাৎ একটা আনারস, এই যে ক্ষেতটা, এখানে প্রত্যেকটা আনারস যদি 1.5 কেজি হয়, তাহলে প্রত্যেকটা আনারসই 1.5 কেজি বা অ্যারাউন্ড 100 গ্রাম প্লাস মাইনাস হতে পারে। কিন্তু একটা 500 গ্রাম আর একটা 1.5 কেজি, এটা হওয়াটা বাঞ্ছনীয় না। এর মানেই বোঝা যাচ্ছে যে এখানে ম্যাল প্র্যাকটিসটা কিভাবে হয়েছে। আনারস গাছ যখন লাগাবেন চাষি ভাইরা, আমরা বলি যে একই ধরনের চারা, একই ধরনের মানে একই বয়সের চারা, পাতার সংখ্যাও যেন একই থাকে, এইভাবে হিসাব করে সর্টিং করে গাছ লাগাবেন। এই জন্য ধরেন কেউ যদি 15টা 16টা পাতা সমৃদ্ধ 200 গ্রাম ওজনের চারা লাগায়, প্রত্যেকটাই একই ওজনের হতে হবে, একই সংখ্যার পাতা থাকতে হবে। কিন্তু চাষি ভাইরা করে ফেলে কি, ছোট বড় চারা একসঙ্গে লাগায়। একসঙ্গে লাগালে সমস্যা হচ্ছে কি, 12 মাস আনারস নেওয়ার টেকনিক হচ্ছে, যখন পাতার সংখ্যা কমপক্ষে 35 বা 40টা হবে, তখন আমরা বলি একটা স্প্রে করতে। এই যে ট্রাঙ্কে এখানে স্প্রে করতে বলি। কি স্প্রে করবে? পেক্লোবিউটাজল। পেক্লোবিউটাজল এক ধরনের হরমোন। এটা 500 ppm এ যদি কেউ স্প্রে করে, ঠিক 30 দিন পরে ফুল ফুটবে। যদি 35টা পাতা সমৃদ্ধ কোনো গাছে স্প্রে করে, তাহলে প্রত্যেকটা আনারসের ওজন হবে 1.5 কেজি। যদি 30টা পাতা যখন হবে, তখন হবে 1 কেজি। এর নিচে যত পাতার সংখ্যা কমবে, আনারসের সাইজও তত ছোট হবে।
কিন্তু আমি যে কথাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আমি আমাদের বাংলাদেশের চাষি ভাইদের বলবো যে আপনারা কমপক্ষে 35টা পাতার নিচে হলে স্প্রে করবেন না। আর স্প্রে করলে ইট ইজ এ টেকনোলজি অফ সায়েন্স, তাছাড়া কিছু না, অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইন এগ্রিকালচার। এখানে স্বাস্থ্যের কোনো ক্ষতি নাই যদি পেক্লোবিউটাজল ব্যবহার করে যদি ইনডিউসড করে ফ্লাওয়ারিং এবং 142 দিন পরে যদি ওটা হারভেস্ট করে, হেলথ হ্যাজার্ড নাই। দিস ইজ দ্য টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইড, এটা অ্যাপ্লাই হচ্ছে। আপনারা ফুল আনার জন্য ব্যবহার করেন, কিন্তু পাকানোর জন্য ব্যবহার করেন না, কারণ ডোজ হেরফের হলে সেখানে হেলথ হ্যাজার্ডের প্রশ্ন আসবে। আনারসের গোড়ার দিকে যে চোখগুলো, ওই চোখগুলোর কালার এবং সাইজ এবং কোনো স্পট যদি থাকে তাহলে মনে করবেন ওখানে ব্যবহার করা হয়েছে। আর ওটা যদি দেখেন যে একটা ফ্রেশ জিনিস এবং একটা মানে মেডিসিন অ্যাপ্লাই করা জিনিস, একটা পার্থক্য বোঝা যায়। আমরা MD2 আনারস যেটা আমরা নিয়ে এসেছি এবং মধুপুর এবং এই রাঙামাটির কিছু কিছু জায়গায় যে দিয়েছি, এটার গ্রোথ, ডেভেলপমেন্ট এবং অন্যান্য পারফরমেন্স খুবই ভালো। আস্তে আস্তে আমরা চাচ্ছি ওয়ার্ল্ডে যে আনারস সবচেয়ে চাহিদা বেশি এবং কিপিং কোয়ালিটি হাই, সেই আনারসটা আস্তে আস্তে এই সমস্ত যে আমাদের যেখানে লাভ কম, সেই আনারসটা রিপ্লেস করে যেন ভালো জাতের আনারস আসে।